ধারণ ক্ষমতার ৩ থেকে ৪ গুণ রোগী স্বজনের সেবা দিতে সারা বছরই হিমশিম খায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আছে জনবল, ঔষধ ও নানা পরীক্ষা নিরীক্ষা নিয়ে নিত্য দুর্ভোগের গল্প। এসবের সুযোগে অসহায় খেটে খাওয়া নিরক্ষর মানুষকে ফাঁদে ফেলে দালাল চক্র। হাতিয়ে নেয় বাড়তি অর্থ, কেড়ে নেয় বিনামূল্যে সুলভ চিকিৎসা পাওয়ার অধিকার। হাসপাতালের মূল ফটক থেকে ওয়ার্ড, নয়তো ওষুধের দোকান, সব ক্ষেত্রেই পড়তে হয় দালালের খপ্পরে। এদের বিরুদ্ধে তাই রোগী স্বজনের অভিযোগ নিয়মিত। বহির্বিভাগ থেকে টিকিট করে যখন এই যে ইয়াতে ঢুকানো হয় ওয়ার্ডে, এই তখন কি দালালের চক্রগুলো একসাথে হয়ে যায়, তখন কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। তখন ওষুধ কিনো বলে আমার সাথে চলো, আমি কম দামে কিনে দিব, এরকম চক্রে আমরা আটকে যাই। আয়ারা মনে করেন একটা জিনিস ধার্য করে ফেলছে, এখানে নিয়ে গেলে 100 টাকা, এখানে নিয়ে গেলে 200 টাকা। বিভিন্ন সময় রোগীদের অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেলে ঝটিকা অভিযান চালায় র্যাব। এ সময় বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগের সামনে থেকে প্রাথমিকভাবে 70 জনকে আটক করে তারা। জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে সোপর্দ করা হয় 21 জনকে। আরোপ করা হয় বিভিন্ন মেয়াদের সাজা। দালালরা সাধারণত যেগুলো করে, একজন রোগী হয়তো দূরবর্তী গ্রাম থেকে বা কোথাও থেকে এসেছে, তাকে নিয়ে এসে আগে সিরিয়াল দিয়ে দিব এই বলে কিছু টাকা পয়সা নেয়। একটা পেশেন্ট আসলে কিভাবে দেখা হবে, সিরিয়ালে যাবে, ভর্তি হলে কি হবে, সব পদ্ধতিই আছে, কিন্তু এর মাঝখানে তারা ম্যানিপুলেট করছে। হাসপাতালে এমন অভিযান অব্যাহত থাকবে জানিয়ে রোগী স্বজনদের দালাল চক্রের ব্যাপারে সাবধানতা ও সচেতনতার উপর জোর দিচ্ছেন হাসপাতালের পরিচালক। আমরা যখন অভিযোগ পাই, আমি এর আগেও কিন্তু অনেকগুলোকে বহিষ্কার করেছি। যখন আমার কাছে একটা জিনিস বহিষ্কার করতে গেলে তদন্ত করতে হবে, কারণ অভিযোগটা স্পেসিফিক অভিযোগটা করা হয় না, বলা হয় যে মানে অমুকে অমুকটা করছে। এর আগে জানুয়ারিতে অভিযান চালিয়ে 11 দালালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করে র্যাব। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।